হ্যালো এভরিওয়ান, চলো আজকে বানানো যাক এই ফ্লাওয়ার ভাসটি। এটা আমি দারাজ থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। তো এটার বেস রেডি করার জন্য আমি এখানে কার্ডবোর্ড ইউজ করছি। এখন আমি কার্ডবোর্ডগুলোকে ফার্স্টে শেপ অনুযায়ী কেটে নিয়েছি অ্যান্ড গান দিয়ে স্টিক করে নিচ্ছি। তো একইভাবে আমি অন্যটাকে স্টিক করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ লম্বা যে পিলারের মতো যেটা আছে সেটাকে আমি এখন এর ভিতরে লাগানোর জন্য কেটে নিচ্ছি। তো অনেক যুদ্ধের পর ফাইনালি আমি এটাকে কাটতে সক্ষম হয়েছি। এটার এসেসগুলোকে স্মুথ করার জন্য আমি এগুলোকে ভালোভাবে ঘষে নিচ্ছি। এখন এগুলো কমপ্লিট হয়ে গেছে। কার্ডবোর্ডের চারপাশগুলোকে কভার করার জন্য এখানে আমি ওয়ালপুট্টি, পানি এবং আঠা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটা বেশি ঘনও না হয়, বেশি পাতলাও না হয়। ফার্স্টে আমি এটাকে একটু বেশি ঠিক করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই এটা ফেটে যাচ্ছিল এবং ঝরে পড়ে যাচ্ছিল। দেন আমি এটাতে আর একটু ওয়াটার অ্যাড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে দুইটার অ্যাপ্লাইং শেষ। এটাকে আমি একদিনের জন্য শুকাতে দিয়েছিলাম। এটা ভালোভাবে শুকানোর পর আমি এটাকে আবারও ভালোভাবে ঘষে নিচ্ছি। যেহেতু আমরা এটাতে কালার করব তাই এর বেসটাকে স্মুথ করার জন্য আমি এখানে জেসো অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। জেসোটা ভালোভাবে শুকানোর পরে এখানে আমি কালার করে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে লাইট ব্রাউন কালার ইউজ করেছি অ্যান্ড এটাকে একটু বেশি উডেন লুক দেওয়ার জন্য আমি এখানে ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি। তো এখন তোমরা এই আজাইরা কালারিং পার্টটাকে এনজয় করো। পুরোকে কালার করা ডান অ্যান্ড আমার হাতের অবস্থা দেখো। এখন আমি একটি পেপার রোল করে এটা দিয়ে একটি স্টিক তৈরি করে নিচ্ছি এবং এই স্টিকটা আমি কি করব সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এখন এই স্টিকটাকে আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি অ্যান্ড এখন আমি এটাকে আজারে ট্রানজিশন দিয়ে কালার করে নিচ্ছি। তো এখন তোমাদেরকে বলি এই স্ট্রটার কাজ কি। তো আমরা আগে যে পিলারটা বানিয়ে রেখেছিলাম সেই পিলারের ভিতরে এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড জাস্ট ট্রাস্ট মি, এইটা করতে গিয়ে আমার পুরো আধা ঘন্টা লাগছে। তোমরা যদি কেউ এটাকে রিমেক করো তাহলে তোমরা ওইটাকে আগে থাকতেই কেটে রেখো যাতে এই স্ট্রটা দেওয়া যায়। এখন দুইটা কাঁচের জার নিয়ে আমি এটাকে রিবেন দিয়ে বেঁধে নিচ্ছি যাতে এটাকে স্ট্রর সাথে হ্যাং করা যায়। তোমরা ফটোতে দেখে বুঝতেই পেরেছো এইটাতে বোতলগুলো কানা করে দেওয়া আছে। যেহেতু এখানে কাচের জার সেহেতু তো আমি কানা করতে পারবো না, তাই এই আইডিয়াটা ইউজ করলাম। তো নাও তৈরি হয়ে গেল আমাদের ফ্লাওয়ার ভাস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।